চুরি করার ভিডিও নাকি এককালে সাপের মতো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ইয়েস, আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমরা চলে গেছিলাম ঝিনাইদহের একটি ঐতিহ্যবাহী স্থান মিয়াদ দালানে, বাট যাওয়ার পথেই পেয়ে গেছি একটা প্যারা। এখানে ছিল এক্সট্রিম লেভেলের বৃষ্টি। যাই হোক, ওই দিন আমাদের লাকটা অনেক ভালো ছিল, যে কারণে যাওয়ার পথে বৃষ্টি থেমে গেছে। এন্ড এখান থেকে আমরা হাঁটতেছিলাম, এন্ড হাঁটতে হাঁটতে চলো তোমাদেরকে পাশের নদীর একটু ভিউ দেখিয়ে আনা যাক। দেন আমরা সামনে থেকে উঠে গেছিলাম ভ্যানে, এন্ড গ্রামের ভিতরের এই মেঠো পথ ধরে চলতে বেশ ভালোই লাগছিল। এন্ড এই তো চলে এসেছি ফাইনালি সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়ির ঠিক সামনে। আর তোমাদের মতো আমি এর ভিতর আর বাইরে দেখে পুরোটাই অবাক। প্রথমে ভিতরে ঢুকতে আমাদের চোখে বাঁধলো খাবার ঘর, বাট এর ভিতরে ছিল প্রচন্ড অন্ধকার, যে কারণে আমরা ভিতরে আর যাইনি। দেন সিঁড়ি ধরে আমরা উঠে যাচ্ছিলাম উপরের দিকে। এই তো এখন আমরা উঠে গেছি ছাদের উপরে, এন্ড ছাদ থেকে যে ভিউ ছিল বাইরে, ভাই আসলে অনেক বেশি জোশ লাগতেছিল ভিউ। সামনে রয়েছে যে এই মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠের থেকে রস চুরি করার ভিডিও শীতকালে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পেতে চলেছি। জমিদার বাড়ির ঠিক পিছনের এই তাল গাছটা নিয়ে রয়েছে অনেক গুজব। শোনা যায় যে এই তাল গাছটার নাকি এককালে সাপের মতো সাতটা মাথা ছিল। আপনাদেরকে এই ভবনের আরো কিছু ইতিহাস সম্পর্কে জানিয়ে দিই। এই জমিদার বাড়িটি নির্মাণ করেন রাজচন্দ্র রাজ। 1929 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং তা শেষ হয় 1236 সালে। 1947 সালে দেশ বিভক্তির সময় এই জমিদার বাড়িটিকে বিক্রি করে দেওয়া হয় সেলিম চৌধুরী নামে এক ব্যক্তির কাছে। ভবনটির অবস্থান নবগঙ্গা নদীর ঠিক তীরে। ছাদে হাঁটাহাঁটির মাঝে আমার চোখ পড়লে এই মাটির কারুকার্যগুলো দেখে। এগুলোকে মেবি টেরাকোটা বলা হয়। যেহেতু আমরা এখন বর্তমানে আধুনিক সভ্যতার মধ্যে বসবাস করি, তাই প্রাচীন কোনো ঐতিহ্যবাহী জায়গা আমাদের কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। সো আমার সাজেশন থাকবে, যদি কেউ ঝিনাইদহে যাও তো এটা অবশ্যই একবার ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওখান থেকে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল, এই জন্য আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই।